নমস্কার বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার মনে হবে যে কেউ তোমার কথা শুনছে না, তখন শুধু চোখ বন্ধ করে নীরবে আমায় ডাকো। আমি সেই সুর যে তোমার নীরবতার ভেতর প্রতিধ্বনিত হয়। যখনই তোমার মন ভেঙে পড়ে, যখনই চোখ দিয়ে অশ্রু ঝরে, বুঝে নিও এটাই শেষ নয়, এটা তোমার অন্তরের শুদ্ধিকরণের প্রক্রিয়া। শ্রীকৃষ্ণ বলেন, কাঁদতে ভয় পেও না, কারণ যে কাঁদে সেই অন্যের হাসির মূল্য বোঝে। যে মানুষ নিজে যন্ত্রণা অনুভব করেছে সেই অন্যের ব্যথা বুঝতে সক্ষম। তাই তোমার দুঃখকে বোঝা ভেবো না। এই দুঃখ তোমাকে এমন গভীরতায় নিয়ে যাচ্ছে যেখান থেকে তোমার পুনর্জন্ম শুরু হবে। একাকিত্ব খারাপ নয়, এটাই তোমার সবচেয়ে সত্যিকারের সঙ্গী। যখন সবাই সরে যায়, এই একাকিত্বই তোমাকে তোমার সঙ্গে পরিচয় করায়। আর নিজেকে জানা, এটাই ঈশ্বরের জানার প্রথম ধাপ। যে মানুষ এই পথে হাঁটা শিখে ফেলে, তার ভেতর এমন এক শান্তি জন্মায় যাকে কোনো সংকট নাড়া দিতে পারে না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোনো অস্ত্র বা ধন নয়, বরং শান্ত মন। যে মন শান্ত সেই স্থিতপ্রজ্ঞ, আর যে স্থিতপ্রজ্ঞ সেই সত্যিকারের অজেয়। পরিবর্তনকে ভয় করো না। শ্রীকৃষ্ণ বলেন, যা বদলে গেছে তার সঙ্গে লড়াই করো না, কারণ পরিবর্তনই প্রমাণ করে তুমি এখনো বেঁচে আছো। যে থেমে যায় সেই পিছনে পড়ে থাকে। সময় সবসময় সামনে এগোয়, যে তার সঙ্গে এগোয় না সে অতীতে হারিয়ে যায়। যে পরিবর্তন গ্রহণ করে সেই সত্যিকারের মুক্ত হয়। তাই যখন জীবন দিক বদলায়, ভয় পেও না। শির নত করে সেই পথে হাঁটতে শুরু করো, কারণ পথের শেষে তুমি অপেক্ষা করছো তোমার নিজের উচ্চতর রূপ। যখন মনে প্রশ্ন আসে, সবসময় আমাকে কেন, তখন মনে রেখো, কঠিন পরীক্ষা তাকেই দেয়া হয় যাকে ঈশ্বর শক্তিশালী করে তুলতে চান। আজ যে দুঃখ আছে সেই কাল তোমার শক্তির ভিত্তি হবে। আজ যে আঘাত তোমাকে নিচে ফেলছে সেটাই কাল তোমাকে দৃঢ়ভাবে দাঁড় করাবে। প্রতিটি পতন শেখায় কিভাবে উঠতে হয়। প্রতিটি ব্যথা জানায় মন আগের চেয়ে আরো শক্ত হয়েছে। তাই পরাজয়কে শেষ ভেবো না, এ তো মাত্র একটি বিরাম, যেখান থেকে আরেকটি বৃহত্তর শুরু জন্ম নেয়। হাসতে শেখো। চিন্তা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হলো তোমার ভাবনাকে বদলানো। কারণ চিন্তা বাইরে থেকে আসে না, এটা জন্মায় মনের ভেতরেই। যেদিন তুমি তোমার মনকে বলবে, এখন যথেষ্ট, আমি আর চিন্তা করব না, আমি চেষ্টা করব, সেদিন থেকেই তোমার জীবনের পথ বদলাতে শুরু করবে। শুনতে ছোট লাগে, কিন্তু এর প্রভাব গভীর। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনই বন্ধু, মনই শত্রু। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, চিন্তা তাকে ছুঁতেও পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করাই সত্যিকারের সমাধান। অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়, এই দুটোই জীবনের সবচেয়ে বড় শৃঙ্খল। যে মানুষ শুধু বর্তমানে থাকতে শেখে, সে এই বোঝা থেকে মুক্ত হয়ে যায়। বর্তমানই সেই স্থান যেখানে ঈশ্বর তোমার সঙ্গে আছেন। যে এটি বুঝে নেয় সে আর কোনো ভয় করে না, চিন্তাও করে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি প্রতিটি পরিস্থিতিকে মেনে নিয়ে বলো, হ্যাঁ এটাও ঠিক, তখন জীবন তোমার পক্ষে কাজ করতে শুরু করে। এই স্বীকারোক্তি, এই অ্যাকসেপ্টেন্স চিন্তার সবচেয়ে বড় ঔষধ। প্রতিদিন নিজের ভেতর একটি কথা বলো, আমি চিন্তা করব না, আমি বিশ্বাস করব। কারণ চিন্তা ভেতরটা ফাঁকা করে দেয়, আর বিশ্বাস
ভেতরটা পূর্ণ করে দেয়। যে বিশ্বাস করতে শেখে সে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। তুমি যত বেশি ঈশ্বরে ভরসা করবে তোমার জীবন তত সহজ হবে। বিশ্বাস হলো সেই আলো যা চিন্তার অন্ধকার ভেদ করে। চিন্তিত আত্মা ক্লান্ত হয় কেন জানো? কারণ সে এমন জিনিস নিয়ন্ত্রণ করতে চায় যা কখনোই তার হাতে নেই। শ্রীকৃষ্ণ বলেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, গ্রহণ করতে শেখো। যখন তুমি জীবনকে যেমন আছে তেমন ভাবে মেনে নাও তখন ভেতরে এমন একটি শান্তি জন্ম নেয় যাকে কেউ নড়াতে পারে না। এই শান্তি ধীরে ধীরে আনন্দে রূপ নেয়, আর যখন আনন্দ ভেতর থেকে উতলে ওঠে চিন্তা নিজে থেকেই মুছে যায়। তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা সেই শক্তি যা মনকে দুঃখ থেকে আনন্দের দিকে ঘুরিয়ে দেয়। যখন তুমি বলতে শেখো ধন্যবাদ, তখন জীবন তোমাকে আরো বেশি দিতে শুরু করে। কারণ কৃতজ্ঞ মানুষ প্রতিটি ঘটনার মধ্যেই ভালো কিছু খুঁজে নেয়। এই দৃষ্টি তাকে চিন্তা থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জীবনে হচ্ছে তা সবসময় তোমার বিরুদ্ধে নয়, অনেক সময় তা তোমার উন্নতির জন্য। এটি বুঝে গেলে অর্ধেক বোঝা সেখানেই হালকা হয়ে যায়। কঠিন সময় আসে তোমাকে ভাঙতে নয়, তোমাকে তৈরি করতে। যখন আত্মা পরীক্ষার মধ্য দিয়ে যায় তখনই সে নিজের শক্তিকে চিনতে শেখে। তাই সময় কঠিন হলেও পালিও না, থেমে যাও, গভীর শ্বাস নাও এবং বলো, এটাও ঠিক, এটাও আমাকে কিছু শেখাচ্ছে। সাফল্য কখনো চিন্তা থেকে জন্মায় না। সাফল্য আসে বিশ্বাস আর অবিরাম চেষ্টা থেকে। যে নিজের উপরে ভরসা রাখতে পারে বাইরের পৃথিবী তাকে ভয় দেখাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্তার শেষ সেখানেই যেখানে তুমি বুঝে ফেলো সবকিছু তোমার ইচ্ছা মতো হবে না, কিন্তু সবকিছু ঠিক সময়ে ঠিকভাবে হবেই। যখন তুমি এটা গ্রহণ করবে মন শান্ত হয়ে যাবে, হৃদয় স্থির হবে। কারণ তখন তুমি বুঝবে জীবন কোনো ভুলে চলছে না, এটা চলছে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। তোমার মন তোমার ঘর, তুমি যদি সেই ঘর ভরিয়ে রাখো চিন্তা, ভয় আর অনিশ্চয়তায়, তাহলে সেখানে শান্তি কোথায় থাকবে? যেমন অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বালালে প্রকাশ নিজে থেকেই ছড়িয়ে পড়ে, তেমনি মনে বিশ্বাস জ্বালাও, কৃতজ্ঞতায় মন ভরাও, আস্থা থাকলে ভয় নিজেই সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর তোমার জীবনের সব পথ আগেই দেখেছেন। তিনি কখনোই তোমাকে সেখানে নিয়ে যাবেন না যেখানে তোমার জন্য পথ নেই। তোমার যা দরকার ধৈর্য আর বিশ্বাস। যে এগুলো অর্জন করে নেয় তার জন্য কোনো কঠিনতা অসম্ভব থাকে না। চিন্তা হলো এই দুই শক্তির সবচেয়ে বড় শত্রু। চিন্তা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ক্ষয় করে দেয়, কিন্তু যখন তুমি ছেড়ে দিতে শেখো তখন তুমি হালকা হয়ে যাও। যখন তুমি বলতে পারো যা হবে ভালোই হবে, তখন অন্তরের শক্তি জেগে ওঠে। কারণ আসল সাহস এই কথা বলা, আমি জানি না কাল কি হবে, কিন্তু আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হবে। কখনো ভেবেছ পাখিরা ওড়ার সময় বাতাসকে প্রশ্ন করে না বাতাস তাকে সাহায্য করবে কিনা? ওরা শুধু পাখা মেলে দেয়, আকাশকে নিজের জায়গা মানে এবং উড়তে শুরু করে। ওদের বিশ্বাস থাকে যে আকাশ তাদেরই। ঠিক তেমনি তোমাকেও উড়তে হবে বিশ্বাসের পাখা মেলে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি চিন্তা করতে শুরু করো তুমি তোমার বর্তমান হারিয়ে ফেলো, আর যখন বর্তমান চলে যায় তখন জীবনের সবচেয়ে বড় ধন খুশি হাত থেকে ফসকে যায়। খুশি ভবিষ্যতে নয়, এখনো থাকে। যে মানুষ আজকের মর্যাদা দেয়
সে জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই অশান্ত থাকে যতক্ষণ না সে এটা বোঝে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসে যখন মানুষ মেনে নেয়, আমি সবকিছু জানি না, তবে আমি বিশ্বাস করি ঈশ্বর সব জানেন। এটি বুঝে গেলে অন্তরের দ্বন্দ্ব শেষ হয়ে যায়। কারণ চিন্তা মানে ঈশ্বরের কাজে ঢিল মারা। যখন তুমি ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, ভয় জন্ম নেয়, অশান্তি বাড়ে। কিন্তু যখন তুমি বলো, আমি শুধু আমার কাজ করব, বাকি যা হবে তা ঠিক হবে, তখন জীবন নিজেই তোমার সঙ্গে পথ চলতে শুরু করে। ছাড় দেয়া হারানোর বিষয় নয়, এটি হলো সবচেয়ে বড় বিশ্বাস। যখন তুমি ছাড় দাও, তুমি জীবনকে বিশ্বাস করতে শুরু করো এবং সেই বিশ্বাস তোমার জন্য এক ধরনের চমক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার চিন্তা নতি শিকারে পরিণত করে, তার জন্য মহাবিশ্ব নিজে পথ খুলে দেয়। চিন্তা সেই জায়গায় থাকে যেখানে বিশ্বাস নেই, আর যেখানে বিশ্বাস থাকে সেখানে চিন্তা থাকতে পারে না। কখনো নিজেকে প্রশ্ন করো, আমি কি সেই পাখির থেকেও দুর্বল যে প্রতিদিন উড়ে যায়, এটা না জানার পরেও যে বাতাস তার সাথে থাকবে কিনা? যদি সেই পাখি উড়তে পারে, তাহলে তুমি কেন ভয় পাও? প্রতিটি ভয় পেরিয়ে সেখানে শান্তি অপেক্ষা করে। যে শান্তি তুমি খুঁজে চলেছ, প্রতিটি অনিশ্চয়তার পিছনে ঈশ্বরের একটি পরিকল্পনা আছে, যে পরিকল্পনাটি তুমি এখনো দেখো না। জীবন কোনো পরীক্ষা নয়, এটি একটি যাত্রা। আর এই যাত্রায় যিনি ছেড়ে দিতে শিখেছেন সেই জয়ী। যখন তুমি অন্ধকারে একটি প্রদীপ জ্বালাও, তোমার সামনে পুরো পথ স্পষ্ট হবে না, কিন্তু যতটুকু তোমার পরবর্তী পদক্ষেপের জন্য দরকার ততটুকু পথ দেখা যাবে। এটাই তো জীবন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসী হলো সেই দীপক যা অন্ধকারের পথ দেখায়। চিন্তার মূল কারণ হলো আমরা পুরো পথ দেখতে চাই। যখন জীবন আমাদের শুধুমাত্র এক পদক্ষেপের আলো দেয়, যে এক পদক্ষেপের উপরে বিশ্বাস রাখে সে এগিয়ে যায়, আর যে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে সে অন্ধকারে পড়ে থাকে। মানুষের মন তখন সবচেয়ে বেশি অশান্ত থাকে যখন সে ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত। এই ভুল ধারণাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু যখন তুমি মেনে নাও যে কিছু কিছু জিনিস তোমার হাতে নেই, তখন মন শান্ত হয়ে যায়। জীবনের রহস্য খুবই সহজ। যা বদলাতে পারো তা বদলাও, যা বদলাতে পারো না তা গ্রহণ করো। এটাই সেই স্বীকারোক্তি যা তোমার ভেতর এক শক্তি জাগিয়ে তোলে, যে শক্তি যে কোনো চিন্তা থেকে বড়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের শক্তি তখন আসে যখন তুমি কাজ করো এবং ফলাফল ঈশ্বরের উপরে ছেড়ে দাও। এটাই কর্মযোগ। চিন্তার সবচেয়ে বড় প্রতারণা হলো তুমি মনে করো তুমি কিছু করছো, কিন্তু বাস্তবে তুমি কেবল তোমার শক্তি নষ্ট করছো। যত বেশি তুমি চিন্তা করবে, ততই তোমার গতি কমে যাবে। কারণ যখন মন ভয় দ্বারা পূর্ণ থাকে, তখন পদক্ষেপ এগোয় না। তুমি শুধু চিন্তায় ঘুরপাক খাচ্ছ। কিন্তু যখন মন বিশ্বাসে পূর্ণ থাকে, তখন পথ নিজেই খুলে যায়। প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার ভেতর লুকোনো শক্তিকে উদ্ঘাটিত করতে আসে। এটা গ্রহণ করো। কখনো ভেবো না এটা কেন এসেছে, বরং বোঝো এটা আমাকে কি শেখাতে এসেছে। যে মানুষ জীবনকে শিক্ষার মতো দেখবে, সে কখনো হারবে না। কারণ যিনি শিখতে পারেন তিনি এগিয়ে যান। ব্যর্থতা কখনো শেষ নয়, এটি একটি নতুন দৃষ্টিকোণ, একটি নতুন বোঝাপড়ার শুরু। ব্যর্থতা তোমাকে পতিত করে না, বরং গঠন করে।
তাহলে ভয় পেও না, শুধু বোঝো প্রতিটি আঘাত তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের সীমিত বুদ্ধি দিয়ে জীবন চালাতে চায় তখন চিন্তা সৃষ্টি হয়, কিন্তু যখন সে অদ্বিতীয় বুদ্ধি অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস রাখতে শেখে তখন শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপরে বিশ্বাস রাখে আমি তার জন্য পথ তৈরি করি। যখন তুমি মনে করো সবকিছু তোমারই করতে হবে তখন বোঝা বাড়ে, কিন্তু যখন তুমি বলো আমি আমার অংশ করব, বাকি তার হাতে, তখন ভার মুক্তি ফিরে আসে। এটাই মানসিক মুক্তি। চিন্তা তোমাকে বারবার সেই চিন্তা করতে বাধ্য করে যা তুমি চাও না। আর জীবনের নিয়ম হলো, যেখানে মন থাকে সেখানে শক্তি চলে আসে। তাহলে যখন তুমি নেতিবাচক চিন্তায় আটকা পড়ো তবে মনে রেখো তুমি তোমার শক্তি অপচয় করছো, অথবা তুমি যা চাইছো না তার দিকে। তবে তোমার মনকে সেই দিকে কেন্দ্রীভূত করো যা তুমি চাও। তোমার চিন্তা সেই দিকে ঘুরিয়ে নাও যেখানে তোমার লক্ষ্য। এভাবেই দৃষ্টিভঙ্গি তোমাকে চিন্তা থেকে মুক্তি দেয় এবং কাজে স্থির রাখে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজে এবং আমাকে বিশ্বাস করো তখন জীবন হয়ে ওঠে একটি যাত্রা, আর সেই যাত্রায় প্রতিটি মোড়ে শেখা, শান্তি, প্রেম থাকে। চিন্তা থাকতে পারে না যেখানে বিশ্বাস বাস করে। তাহলে যখন মন অশান্ত হয় নিজেকে বলো, আমি একা নই, তিনি আমার সঙ্গে আছেন। এই একটি বাক্য তোমার ভেতরের অন্ধকার দূর করে দিতে পারে। এটাই চিন্তাকে পরাস্ত করার সবচেয়ে সুন্দর উপায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই সব জিনিসগুলোর কথা মনে রেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। হয়তো আজকের দিনটা পুরোপুরি ভালো কাটেনি, কিন্তু তবুও দিনের ভেতর কোথাও না কোথাও একটু ভালো তো ছিলই। সেই ছোট্ট ভালোকে মনে করো, সেই কৃতজ্ঞতায় ভেতরের আলো জ্বালাবে। ধীরে ধীরে দুশ্চিন্তা পিছিয়ে যাবে আর তোমার ভেতরে শান্তির স্রোত বইতে শুরু করবে। কখনো কখনো মানুষ চিন্তার ভার নিয়েও পরিশ্রম করে, তখন তার গতি ধীর হয়ে যায়, কারণ শক্তি তখন ভয়েই নষ্ট হয়। কিন্তু যখন সেই একই পরিশ্রমে আস্থার স্পর্শ যোগ হয় তখন গতি নিজেই বেড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কর্ম করো, ফল আমার দায়িত্ব। এই ভাব অন্তরে নেমে এলে উদ্বেগ নিজেই হার মেনে নেয়, কারণ যেখানে বিশ্বাস জন্মায় সেখানে ভয়ের জায়গা থাকে না। খেয়াল করেছ, যখন মন শান্ত থাকে সবকিছু কত সহজ লাগে। একই মানুষ, একই পরিস্থিতি, একই পথ, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলালেই পুরো পৃথিবী বদলে যায়। কারণ শান্তি বাইরের নয়, ভেতরের। যখন ভেতরে ঝড় ওঠে বাইরে সবকিছুই জটিল মনে হয়। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজের উপরে বিশ্বাস রাখা, কারণ এই বিশ্বাসই হলো সেই বীজ যেখান থেকে আস্থার বৃক্ষ জন্মে, আর তার ছায়াতেই সত্যিকারের শান্তি ফুটে ওঠে। চিন্তা আর বিশ্বাসের সম্পর্ক আলো অন্ধকারের মতো, একটা বাড়লে অন্যটা মুছে যায়। বিশ্বাস যত বাড়ে উদ্বেগ তত কমে। যেমন সূর্য উঠলে অন্ধকার মিলিয়ে যায়। মানুষ প্রায়ই বলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে উদ্বেগ হয় এমন কিছুকে নিয়ে যা কখনো ঘটেইনি। এটা মনের তৈরি করা এক গল্প যা আমরা বারবার ভাবি এবং তার ফাঁদে আটকে যাই। এই গল্প থামাতে শেখো, কারণ জীবন কখনো পুরো পথ দেখায় না, শুধু পরের পদক্ষেপটা দেখায়। আর সেই এক পা এগোনোর আলোকই যথেষ্ট। কখনো কখনো জীবন তোমাকে শূন্য করে দেয়,
কিন্তু সেই শূন্যতা শাস্তি নয়, এটা এক সুযোগ, যাতে তুমি সঠিক জিনিসকে ধরতে পারো, সঠিক মানুষের সঙ্গে মিলতে পারো, সঠিক পথে এগোতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, সময় সবসময় তোমাকে দুটি পথ দেয়, চিন্তায় হারিয়ে যাও বা আস্থায় এগিয়ে চলো। আর যে আস্থা বেছে নেয় সে ধীরে ধীরে নিজের ভাগ্যও বদলে ফেলে। চিন্তা কেবল মাথার বোঝা, আর চেষ্টা হলো আলো। যে ব্যক্তি বর্তমানকে সততার সাথে করে, তার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে ওঠে। বিশ্ব সবসময় তার জন্যই দরজা খোলে যে চেষ্টা করতে জানে, ভয় পাওয়া মানুষের জন্য নয়। যখন কাজে ফলের দুশ্চিন্তা ঢুকে যায়, তখন সেই কাজের আনন্দ হারিয়ে যায়। ফল তোমার হাতে নয়, কিন্তু কর্ম তোমার হাতে আছে, তাই শুধু করে যাও। যখন মন সত্যিকারের কাজে ডুবে যায়, তখন চিন্তার কোনো জায়গায় থাকে না। ভাবো তো, যদি আমরা প্রতিটি মুহূর্তে বর্তমানকে বাঁচতে শিখি, তাহলে না গতকালের ভয় থাকবে, না আগামীকালের উদ্বেগ। যে বর্তমানে বাঁচে সেই সত্যিই বাঁচে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, প্রতিটি পতন তোমাকে শক্তিশালী করতেই এসেছে। যখন তুমি বুঝবে যা ঘটছে তা আমার বিকাশেরই অংশ, সেদিন থেকে উদ্বেগ মুছে যাবে। কারণ তখন তুমি লড়াই বন্ধ করে গ্রহণ করতে শিখবে। আর গ্রহণ করা মানুষই শান্ত থাকে, কারণ সে জানে যা চলে গেছে তা প্রয়োজনীয় ছিল না, আর যা আসছে তা সঠিক সময়ে অবশ্যই আসবে। তাই মন যদি তুফানে ভরে ওঠে, পালিও না, থাকো, দেখো, অনুভব করো। উদ্বেগকে হারানোর পথ পালানো নয়, তার মুখোমুখি হওয়া। সমস্যা থেকে পালানো মানুষ বন্দী থাকে, আর সমস্যা সামনে দাঁড়িয়ে মোকাবিলা করা মানুষই বিজেতা। জীবন শুধু যা তোমার সঙ্গে ঘটছে তা নয়, জীবন হলো তুমি সেটিকে কেমনভাবে অনুভব করছো। যখন মন ভয় থেকে কাঁপছে, যখন সবকিছু অস্পষ্ট, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমার হাত ধরো, উদ্বেগ ছেড়ে দাও। কারণ যে আমার বিশ্বাসে হাঁটে, তার পথ কখনো অন্ধকার হতে পারে না। জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে ভাঙতে নয়, জাগাতে আসে। কখনো কখনো দুঃখই শিক্ষক। চিন্তা তাই আসে কারণ আমরা সেটিকে শত্রু ভাবি। যদি তুমি চিন্তাকে বার্তা হিসেবে দেখো, তবে এর ভেতরেই তোমার উত্তর খুঁজে পাবে। যখন তুমি জীবনের ডোর ঈশ্বরকে সমর্পণ করো, তখন দুশ্চিন্তার বোঝা নেমে যায়। এটা দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় সাহস। কারণ যে ঈশ্বরে বিশ্বাস রাখে, সে জানে সবকিছুর পেছনে কোনো না কোনো শুভতা কাজ করছে। যে মুহূর্তে বিশ্বাস ভয়কে ছাড়িয়ে যায়, উদ্বেগ নিজেই গলে যায়। বিশ্বাস সেই তরবারি যা অন্ধকার কেটে ফেলে। ভয় চোখে দেখা যায়, কিন্তু বিশ্বাস জীবন বদলে দেয়। মানুষের আসল দুঃখ পরিস্থিতি নয়, তা হলো তার চিন্তা। চিন্তা বদলে দিলে জীবনের রং নিজেই বদলে যায়। জীবন এক নদীর মতো, তাকে যদি আটকে রাখো, উদ্বেগ জন্মায়। তাকে যদি বইতে দাও, সে নিজেই তোমার শান্তির সমুদ্রে পৌঁছে দেবে। ধৈর্য সহজ নয়, কিন্তু এটিই তোমার আসল শক্তি। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটি তোমার ভিতরের স্থিরতার প্রমাণ। চিন্তার শেষ সেখানে নয় যেখানে সমস্যা শেষ হয়, বরং সেখানে যেখানে মন সমস্যাকে শান্তভাবে সামলাতে শেখে। যখন তুমি ধৈর্য ধরো, সমাধান নিজেই তোমার দিকে হাঁটতে শুরু করে। কারণ তখন ব্রহ্মাণ্ড জানে তুমি আর পালাচ্ছ না, তুমি প্রস্তুত। এই ভাবনা থেকে উদ্বেগ জন্মায় যে মানুষ আমার সম্পর্কে কি ভাববে,
কিন্তু সত্য হলো, মানুষ যতটুকু ভাবতে পারে তা তাদের নিজের চিন্তার সীমার মধ্যেই থাকে। তোমার মূল্য তার উপর নির্ভর করে না, তাই তাদের মতামতকে নিজের সত্য বলে ধরে নিও না। যারা নিজেরাই অসম্পূর্ণ তারা তোমার সম্পূর্ণতার অর্থ কখনোই বুঝবে না। নিজেকে অন্যের কথাই নয়, নিজের কর্মে প্রমাণ করো। কারণ যখন তুমি ভেতর থেকে সত্যনিষ্ঠ হও, তখন বাইরের দুনিয়ার মতামত ধীরে ধীরে মিলিয়ে যায়। প্রকৃতি প্রতিদিন তোমাকে এই পাঠই দেয়, প্রতিটি অন্ধকার রাতের পর ভোর অবশ্যই আসে। প্রতিটি পতনের মধ্যে উঠে দাঁড়ানোর শক্তি লুকিয়ে থাকে। তাই শুধু বিশ্বাস রাখো, তোমার জীবনের সূর্যও উঠবে। কিছুটা ধৈর্য রাখো, কিছুটা আস্থা রাখো। কারণ যখন মন বিশ্বাসে ভরে ওঠে, তখন উদ্বেগের জায়গায় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনে কিছুই বুঝতে না পারো, যখন সমস্ত শব্দ নীরব হয়ে যায়, তখন চুপ করে থাকো। কারণ নীরবতাই সেই উত্তর দেয় যা কোনো শব্দ দিতে পারে না। মৌনতায় লুকিয়ে থাকে ঈশ্বরের ইশারা, যা পথ দেখায়। মন যখন শান্ত হয়, তখন সব পরিষ্কার দেখা যায়। চিন্তা তখনই বাড়ে যখন মন দৌড়াতে শুরু করে। কিন্তু মন যখন থেমে শোনে, শান্তি এসে তাকে আলিঙ্গন করে। যা হয়েছে তা হওয়ারই ছিল, যা হচ্ছে তা হওয়া জরুরি, আর যা হবে তা তোমারই মঙ্গলের জন্য হবে। এই ভাবনাই জীবনকে হালকা করে দেয়। এই দৃষ্টিভঙ্গি উদ্বেগকে গলিয়ে দেয় এবং শান্তিকে জন্ম দেয়। যেই মুহূর্তে তুমি মেনে নাও যে সবকিছু ঈশ্বরের পরিকল্পনার অংশ, সেই মুহূর্তেই তোমার বোঝা হালকা হয়ে যায়। বিশ্বাস হলো সেই চাবি যা প্রতিটি তালা খুলে দিতে পারে। শুধু মনকে সেই বিশ্বাস ধরতে শেখাতে হয়। ব্যর্থতাকে ভয় পেও না, ব্যর্থতা শেষ নয়, এটাই সাফল্যের প্রথম অধ্যায়। যে কখনো হেরেছে সেই সত্যিকারের জয়ের স্বাদ বোঝে। প্রতিটি পতন সামনে বাড়ার প্রস্তুতি, প্রতিটি আঘাত ভেতরের শক্তিকে জাগানোর উপায়। চিন্তা সেখানে জন্মায় যেখানে ভয় থাকে, আর ভয় সেখানে থাকে যেখানে বিশ্বাসের অভাব। তাই যখন ভয় লাগে, নিজেকে বলো, আমাকে দুশ্চিন্তা করতে হবে না, ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই স্মরণ হৃদয়ের ভেতর শান্তির প্রদীপ জ্বালায়। যতক্ষণ না তুমি নিজেই উদ্বেগকে গুরুত্ব দাও, ততক্ষণ উদ্বেগ তোমাকে ছুঁতেও পারবে না। উদ্বেগ কেবল একটি ভাবনা, আর ভাবনা ততটাই শক্তিশালী যতটা শক্তি তুমি তাকে দাও। মন যদি ভয়কে ধরে, তাহলে উদ্বেগ বাড়বে। কিন্তু মন যদি বিশ্বাসে স্থির হয়, তাহলে সেই শক্তি তোমাকে উঁচুতে তুলে ধরে। তোমার মন তোমার মন্দির, তাকে উদ্বেগ দিয়ে নয়, কৃতজ্ঞতা দিয়ে সাজাও। যে ঘরে কৃতজ্ঞতার আলো থাকে, সেখানে উদ্বেগ টিকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস সেই বৃষ্টির মতো যা শুকিয়ে যাওয়া মনের মাটি আবার ভিজিয়ে দেয়। যেমন প্রথম বৃষ্টির স্পর্শে শুকনো পৃথিবী জীবন্ত হয়ে ওঠে, ঠিক তেমনি বিশ্বাস আবার আশাকে জাগিয়ে তোলে। আর উদ্বেগ হলো আগুন, যা ধীরে ধীরে ভেতরের সৌন্দর্য, ভেতরের শক্তি, ভেতরের ভালোবাসাকে পুড়িয়ে ফেলে। তুমি পছন্দ করতে পারো পুড়বে না ভিজবে। এই নির্বাচনই জীবনকে কোন পথে যাবে তা ঠিক করে দেয়। যদি পথ কঠিন লাগে, জেনে রাখো তুমি সঠিক পথে আছো। কারণ সহজ পথ কখনো ইতিহাস তৈরি করে না। কঠিন সময়ই সেই মাটি যেখানে আত্মার বীজ বোনা হয়, আর সেই বীজ অন্ধকারে ধৈর্য ধরে রাখলেই সে আলোয় উঠে আসে। তাই দুশ্চিন্তা করো না, এই অন্ধকার তোমার উদয়ের প্রস্তুতি। এই ব্যথায়
তোমার রূপান্তরের সংকেত। আজ যা ভারী মনে হচ্ছে, আগামীকাল তাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। যা হওয়ার তা ঠিক সময়ে হবে। ঘড়িকে টেনে এগিয়ে আনা যায় না। দুশ্চিন্তা শুধু মনের আনন্দ কেড়ে নেয়। তাই যখন মন অস্থির হয়, নিজেকে বলো, সব ঠিক সময়ে হবে। এই বাক্যটাই হলো সেই ঔষধ যা প্রতিটি উদ্বেগকে শান্ত করে দেয়। যখন মনে হয় সব হারিয়ে গেছে, সব অর্থহীন, তখন মনে রেখো, আমি একা নই, প্রভু আমার সাথে আছেন। এই স্মরণেই নতুন জীবন জন্ম নেয়। বর্তমান মুহূর্তে বাঁচাই সবচেয়ে বড় আশীর্বাদ। যখন তুমি পুরোপুরি বর্তমানে ডুবে যাও, তখন ভবিষ্যতের ভয় আর অতীতের বোঝা নিজে থেকেই মিলিয়ে যায়। মনকে স্বচ্ছ রাখো, যেমন বৃষ্টির পর আকাশ স্বচ্ছ হয়ে যায়। মন পরিষ্কার হলেই পথ নিজে থেকেই দেখা দেয়। জীবন কঠিন নয়, কঠিন হয় আমরা চিন্তাকে ভারী করে তুলি বলে। চিন্তাকে হালকা রাখো, যেমন আকাশের পাখি, যে কখনো ভাবে না হাওয়া তাকে থামাবে কিনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাসের কণ্ঠস্বর কখনো জোরে শোনা যায় না, কিন্তু তার প্রভাব সারা জীবন প্রতিধ্বনিত হয়। বিশ্বাস ধীরে ধীরে হৃদয়ের মধ্যে নেমে আসে, একটি শান্তির স্রোতের মতো, যা সমস্ত ভয়কে ধুয়ে নিয়ে যায়। যখন তুমি সত্যিই বিশ্বাস করো, তখন জীবনের প্রতিটি মোড় তোমার পক্ষে কাজ করতে শুরু করে। কারণ যে শক্তি তোমাকে শ্বাস দেয়, সেই শক্তি তোমার পথও তৈরি করে। তুমি একা নও, এই কথাটি বুঝে নেয়াই হলো দুশ্চিন্তার শেষ হওয়ার শুরু। যারা ফলের চিন্তা ছেড়ে দেয়, তারাই সত্যিকারের কর্মযোগী। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। কারণ চিন্তা মানে হলো ভবিষ্যতে বাঁচা, আর শান্তি মানে হলো এই মুহূর্তে থাকা। যখন তুমি মন থেকে নিজের কর্তব্য করো এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, তখনই ভেতরের বোঝা হালকা হয়। দুশ্চিন্তা সবসময় তাকে তাড়া করে যে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু জীবন চলে নিয়ন্ত্রণে নয়, সমর্পণে। প্রতিটি কষ্ট, প্রতিটি কঠিন সময় তোমাকে ভাঙতে নয়, উঁচুতে তুলতে আসে। এই পথই আত্মাকে উচ্চতা দেয়। যখন মন ভেঙে যায়, বুঝবে সে নতুন আকার নিচ্ছে। দুশ্চিন্তা করো না। আজ যে জিনিস বোঝা মনে হচ্ছে, কাল একই জিনিস তোমার শক্তি হয়ে উঠবে। জীবনের প্রতিটি পরীক্ষা তোমাকে দৃঢ় করতে আসে। যারা পরীক্ষা থেকে পালায় না, তারাই নিজের অন্তরের শক্তিকে চিনতে শেখে। সমর্পণের মধ্যেই শান্তির দরজা লুকিয়ে থাকে। যখন তুমি নিয়ন্ত্রণ ছাড়ো, জীবন সহজ হয়ে যায়। নদী যখন আর বয়ে চলে না, তখনই তাতে নোংরা জমে। তেমনি মন যখন আঁকড়ে ধরা বন্ধ করে, তখনই শান্তি প্রবাহিত হয়। জীবন ফুটে ওঠে তখনই যখন তুমি তোমার আমিত্বকে ছোট করে বিশ্বাসকে বড় করে তুলতে পারো। এই পৃথিবী তোমার বিরুদ্ধে নয়, তোমার সাথে আছে। শুধু দৃষ্টিভঙ্গিটা বদলানোর প্রয়োজন। যখন মন ভয়েতে ভরে যায়, তখন তাকে ভালোবাসায় ভরাও। কারণ ভালোবাসাই দুশ্চিন্তার সবচেয়ে বড় ওষুধ। ভালোবাসায় ভয় টেকে না। ভালোবাসা সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখায়। যখন তুমি প্রতিটি পরিস্থিতিকে ভালোবাসার চোখে দেখতে শুরু করো, তখন দুশ্চিন্তা ধীরে ধীরে গলে যায়, ঠিক রোদের তাপে বরফ যেমন গলে। প্রতিদিন সকালে নিজের মনকে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরাও। এটিই সত্যিকারের রক্ষা কবচ। প্রতিদিন নিজের মনে বিশ্বাসের জল ঢালো, যেমন গাছে প্রতিদিন জল দিতে হয়। যখন তুমি নিজের মনে বলতে থাকো সব ঠিক হবে, তখন সত্যি
ভালো কিছু ঘটতে শুরু করে। দুশ্চিন্তার শেষ কোনো এক মুহূর্তের অলৌকিকতা নয়, বরং একটুখানি বিশ্বাস, একটুখানি ধৈর্য আর একটুখানি সমর্পণের দৈনন্দিন অভ্যাস। যে বর্তমান মুহূর্তকে ধরে রাখতে পারে সেই আসল জীবন উপভোগ করতে পারে। অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় নিয়ে বেঁচে থাকা মানুষ কখনো সুখী হতে পারে না। বর্তমানই সবচেয়ে বড় আশীর্বাদ। যখন তুমি বর্তমানে বাঁচতে শেখো, সময় তখন তোমার শত্রু নয়, তোমার সঙ্গী হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার হাতে নেই তার জন্য দুশ্চিন্তা করো না। এই মহাবিশ্ব এমন এক শক্তির হাতে চলে যে প্রতিক্ষণ তোমাকে রক্ষা করছে। বিশ্বাস যত বাড়বে ততই জীবনে আশ্চর্য ঘটবে, আর যত দুশ্চিন্তা বাড়বে ততই বোঝা বাড়বে। নির্বাচন তোমারই, তুমি কোনটা বেছে নেবে। জীবন মাঝে মাঝে আমাদের খালি করে যাতে নতুন কিছু দিয়ে পূর্ণ করতে পারে। যখন সবকিছু ভেঙে পড়ছে মনে হয়, তখন বুঝবে নতুন কিছু জন্ম নিতে চলেছে। খালি হয়ে যাওয়া কোনো শাস্তি নয়, এটি আগত সুখের জায়গা তৈরি করে। যেমন মেঘ সবসময় সূর্যকে ঢেকে রাখতে পারে না, তেমনি দুশ্চিন্তাও বিশ্বাসকে চিরকাল দমন করতে পারে না। একটু অপেক্ষা করো, সূর্য আবার উঠবে। প্রতিটি সকাল মনে রেখো, প্রভু আমাকে নতুন দিন দিয়েছেন, অর্থাৎ এখনো আমার জীবনে ভালো কিছু বাকি আছে। এই ভাবনাটাই দুশ্চিন্তাকে গলিয়ে দেয়। জীবন তোমার বিরুদ্ধে নয়, তোমার সঙ্গেই আছে। তুমি শুধু তাকে শত্রু নয়, সঙ্গী হিসেবে দেখো। যখন কাউকে হারিয়ে ফেলো বা বিশ্বাস ভেঙে যায়, একে শেষ ভেবো না, এটি নতুন উপলব্ধির শুরু। কিছু সম্পর্ক আমাদের শেখানোর জন্য আসে, থাকার জন্য নয়। তাই কেউ দূরে চলে গেলে কষ্ট রেখো না, কারণ কষ্ট আত্মাকে দুর্বল করে। ক্ষমাই মানুষকে সত্যি মুক্ত করে। ক্ষমা অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। প্রেম পাওয়া সহজ, কিন্তু প্রেম ধরে রাখা কঠিন। কারণ সত্যিকারের প্রেমে অধিকার নয়, থাকে ত্যাগ। সংগ্রাম শুধু বাইরে নয়, ভেতরেও চলে। নিজের চিন্তা, ভয় এবং অহংকারের সঙ্গে। যে এই ভিতরের যুদ্ধে জয়ী হয়, সেই আসল বিজয়ী। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে জয় করাই সর্বোচ্চ ধর্ম। যখন মন শান্ত হয়, তখন পৃথিবীও শান্ত লাগে। কেউ তোমাকে অপমান করলে প্রতিক্রিয়া দিও না, কারণ নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। সম্পর্ক রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে গড়ে ওঠে। সত্যিকারের হৃদয় অপরিচিতকেও আপন করে নেয়, আর ভান করা হৃদয় আপনজনকেও দূরে ঠেলে দেয়। তাই কেউ চলে গেলে বুঝে নাও, সে হয়তো সেই জায়গার মানুষ ছিল না যেখানে তোমার হৃদয় স্থির হতে চায়। শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব কোনো শত্রু নয়, এটি তোমার গুরু। একা থাকলেই তুমি নিজেকে জানতে পারো, কোনটা বদলাতে হবে, কোনটা রক্ষা করতে হবে। ভরসা কাচের মতো, ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু আগের মতো উজ্জ্বল থাকে না। তাই যখন ভরসা ভাঙে, অভিযোগ করো না, শিক্ষা নাও। অভিযোগ আত্মাকে দুর্বল করে, শিক্ষা তাকে জাগ্রত করে। সময়ই সবচেয়ে বড় শিক্ষক। কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে শেখায় কাকে আঁকড়ে ধরতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। কেউ আসে তোমাকে ভাঙতে, কেউ আসে তোমাকে গড়তে, কিন্তু প্রত্যেকেই তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। সবচেয়ে সুন্দর সঙ্গীত বাজে নীরবতার মধ্যে। যখন তুমি শান্ত হয়ে বসো, তখন হৃদয় সেই সব কথা বলে যা শব্দে বলা যায় না। নীরবতার মধ্যেই তোমার আসল শক্তি লুকিয়ে থাকে, কারণ সেখানেই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায়। এবং যখন তুমি সেই কণ্ঠ শুনে ফেলো, তখন বুঝতে পারো সবকিছু ঠিক সেভাবেই ঘটছে
যেমন হওয়ার কথা ছিল। কিন্তু যখন জীবনে কঠিন সময় সামনে এসে দাঁড়ায়, তখনই তোমার সত্যিকারের সাহস আর চরিত্র প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ পরিস্থিতিকে ভয় করে না, তিনিই নিজের ভাগ্য নিজে গড়ে নেয়। তাই সংগ্রাম থেকে ভয় পাবে না, তাকে গ্রহণ করো, কারণ সংগ্রামই তোমাকে গড়ে তোলে, তোমাকে শক্ত করে এবং তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। যখন কেউ তোমাকে আঘাত দেয়, যখন কেউ তোমাকে অপমান করে, তখন মনে রেখো, প্রতিক্রিয়া দেয়া দুর্বলতা, ধৈর্য ধরে থাকাটাই শক্তি। প্রতিটি কথার উত্তর দেয়া দরকার হয় না। যে মানুষ সবকিছুর জবাব দিতে থাকে, সে নিজের শক্তি নষ্ট করে ফেলে। কিন্তু যে মানুষ চুপ থাকে, তার নীরবতাই সময় মতো সবচেয়ে বড় কথা বলে। যা ঘটে তা ভালোই হয়, যা ঘটছে তা ভালোই হচ্ছে, এবং যা ঘটবে তাও ভালোই হবে। যদিও এই শিক্ষাটি শোনায় সহজ, কিন্তু বুঝতে অনেক কঠিন। কারণ যখনই আমাদের জীবনে কিছু খারাপ ঘটে, অন্যায় ঘটে বা কোনো দুঃখ আসে, তখন পুরো পৃথিবী আমাদের বিপক্ষে মনে হয়, জীবনটাই ভুল মনে হয়। প্রত্যেক মানুষ স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মনে হয়। তখন আমাদের মনে হয় জীবনে সবসময় আমাদের সঙ্গেই খারাপ হয়। তাহলে কিভাবে আমরা গীতার এই শিক্ষাকে সত্য বলে মানি যে যা হয় তা ভালোর জন্যই হয়? তবে সত্যটা হলো, যখন আমাদের জীবনে কোনো দুঃখ আসে, তা আমাদের যোগ্য এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে। আর যখন কোনো প্রিয়জন আমাদের আঘাত করে, সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় যে আমরা এমন একজন মানুষের জন্য সবকিছু করতে যাচ্ছিলাম যার কাছে আমাদের কোনো মূল্যই নেই। একটি ছোট্ট শিশুকে তার মা তিক্ত ঔষধ খাওয়ায়। সেই তিক্ত ঔষধটি শিশুর মোটেও ভালো লাগে না, কিন্তু এই ঔষধই তার রোগ নিরাময় করে। বাস্তবিক অর্থে প্রতিটি মানুষ সেই সত্যকেই মেনে জীবন যাপন করে, যতটুকু তার বোঝার ক্ষমতা থাকে বা যতটা তাকে দেখানো বা শোনানো হয়। তবে আপনি কখনো কারো প্রকৃত রূপ বুঝতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসে। যতক্ষণ মানুষের আপনার প্রয়োজন থাকে, ততক্ষণ পৃথিবী আপনার সাথে ভালো আচরণ করে। কিন্তু যেদিন মানুষ আপনার থেকে স্বার্থ খুঁজে পায় না, সেদিন তাদের আসল মুখ আপনার সামনে আসে, যা আপনাকে গভীরভাবে আঘাত করে। আপনি অনেক সময় লোকদের বলতে শুনেছেন, এই মানুষটি এমন হবে আমি ভাবিনি, তার জন্য কত কিছু করেছি, নিজের মানুষ ভেবেছি, কিন্তু সে এমন বেরোবে তা কল্পনাও করিনি। আসলে প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘোরে। আপনি কখনোই কারো প্রকৃত রূপ জানতে পারবেন না যতক্ষণ না তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে। এজন্যই বলা হয়, যদি কেউ আপনাকে আঘাত করে, তবে সেটিও আপনার মঙ্গলের জন্য। কারণ এই আঘাতই আপনাকে জীবনে লড়াই করতে শেখায় এবং জীবনে এগিয়ে যেতে শেখায়। কারণ যারা সর্বদা সুখে থাকে, তাদের জীবনে সামান্য দুঃখ এলেই তা সহ্য করতে পারে না। কিন্তু যে মানুষ দুঃখের সাথে লড়াই করেছে এবং নিজের প্রিয়জনদের খারাপ ব্যবহার সহ্য করেছে, সেই মানুষ ছোটখাটো দুঃখে বিচলিত হয় না। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসতের শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ। যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটার চূড়ায় ওঠার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব,
যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয়, চিন্তা, দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপরে বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে কেউ বাতাসে ছুঁড়ে দিলে সে হাসে অথচ ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না, যেখানে মানুষ তোর থেকে মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না, তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সবসময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়। কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ঔষধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথেই চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে সে শুধুমাত্র সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিক নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় উপরে ভেসে থাকে। স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পদচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুজনই জানে। এক সে তো পরমাত্মা, আর 2
আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, আর যে আজ আছে একদিন সেও চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয়ে ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল এবং পরশু আবার অন্য কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে লাভ কি? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনোই সম্ভব নয়। আর যে কিছু না বলেও অনেক কিছু বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলোকে ধ্বংস করে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে, যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার, অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত, তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত, তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে, তত বেশি কষ্ট পাবে। ফেলে আসা অতীতকে পাল্টানো যায় না, চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানের সুখই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই, সেখানে কখনো যেও না, তাহলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই, সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে ভাগ্য শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয়, তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হার মানাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে, তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। তুমি দুর্বল নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপরে বিশ্বাস করতে চাও, তবে তার কথাই নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায়,
সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে, সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার, যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবন যাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেয়া এবং প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যায় তাকে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন।